আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর 1.5-এর 4 নং ঘষাগু এবং 5 নং লসাগু সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সবাই সাথে থাকো এবং ভিডিওটি দেখতে থাকো। দেখো 4 নং এর খ কি বলা আছে। আগের ক্লাসে আমরা 4 নং এর ক পর্যন্ত করিয়েছিলাম। আজকে আমরা খ থেকে শুরু করছি। দেখো খ নং-এ বলা আছে 8 2 সমস্ত 5 ভাগের 2 10 ভাগের 8। এটার কি বের করতে বলছে? গসাগু। আর এই সংখ্যাগুলো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, ঠিক আছে। আর ভগ্নাংশ সংখ্যার গসাগু বের করার সূত্র রয়েছে এবং লসাগু বের করার সূত্র রয়েছে এবং সূত্রগুলো খুবই সহজ। দেখো আগে আমরা এটারে কি করব, সমস্তগুলো ভাঙিয়ে নিব, ঠিক আছে। ইকুয়াল 8 কমা, এটাকে যদি আমি সমস্ত ভাঙাই তাহলে হর পরিবর্তন হবে না। হরের সাথে আমরা পূর্ণ সংখ্যা যেটি রয়েছে 2 সমস্ত 5 ভাগে 2, এই পূর্ণ সংখ্যা 2-কে গুণ করব, 5 2 10, আর উপরে লবকে যোগ করব, 10 আর 2 হচ্ছে 12 কমা। আর এটা দেখো ভগ্নাংশ আকারে আছে, অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ আকারে আছে, ঠিক আছে। এখন দেখো এই 8-এর নিচে মনে মনে কিন্তু 1 রয়েছে। আমরা যদি ধরে নিই 8-এর নিচে মনে মনে 1 রয়েছে, যদি তুমি এইভাবে দেও যে 8 উপরে যে কোনো পূর্ণ সংখ্যা সবসময় সেটা কি থাকে? লব থাকে, ঠিক আছে। তাহলে নিচে আমরা 1 দিতে পারি। আর এখানে হচ্ছে 5 উপরে 12, এখানে হচ্ছে নিচে 10 উপরে হচ্ছে আর লব হচ্ছে 8, ঠিক আছে। তারপর দেখো দেখো আমরা সমস্ত ভাঙিয়ে নিলাম, এখন শুধু ভগ্নাংশ আছে। তো ভগ্নাংশের গসাগুর সূত্রটি আমরা এখন লিখব, ঠিক আছে। সুতরাং ঘষাগু, অথবা আমরা জানি দিয়েও লিখতে পারো, সুতরাং ঘষাগু সমান হচ্ছে, দেখো ঘষাগু সমান হচ্ছে, আমরা জানি উপরে কি থাকে, সবসময় উপরে থাকে লব, নিচে থাকে হর। এটা হলো তোমাদের মুখস্থ রাখার টেকনিক। তাহলে আমরা এই যে লব আছে না, এই লবগুলোর কি করব, যখন গসাগু নির্ণয় করব তখন উপরে দিব লবগুলোর গসাগু, মানে যেটাকে যদি গসাগু নির্ণয় করি উপরে গসাগু হবে, লসাগু নির্ণয় করলে উপরে লসাগু হবে। যখন উপরে গসাগু হবে তখন নিচে লসাগু হবে, যখন উপরে লসাগু হবে তখন নিচে গসাগু হবে। যেহেতু গসাগু বের করতেছি তাহলে গসাগু হবে উপরে, তাহলে লবগুলোর গসাগু বাই হচ্ছে হরগুলোর লসাগু, ঠিক আছে। এটি হলো গসাগুর সূত্র, অর্থাৎ ভগ্নাংশ আকারে যখন থাকবে ভগ্নাংশের গসাগুর সূত্র হচ্ছে এটা, লবগুলোর গসাগু বাই হরগুলোর লসাগু, ঠিক আছে। যদি আমরা লসাগুর সূত্র করি তাহলে হবে লবগুলোর লসাগু বাই হরগুলোর গসাগু। দেখো এখন আমরা শুধুমাত্র এখানে মানগুলো বসিয়ে দিব, অর্থাৎ লবগুলোর গসাগু নির্ণয় করব। আমরা সবাই লব চিনি, অঙ্কের হর থাকে, দুধের হর থাকে উপরে, অঙ্কের হর থাকে নিচে, তাহলে হর হচ্ছে নিচের গুলো আর উপরেগুলো লব, আর এই উপরের লবগুলোর কি করতে হবে? গসাগু করতে হবে। 8 12 8-এর কি করতে হবে? গসাগু। এখানে 8 আর দুইটা সংখ্যা তো একই, তাই না? তাহলে যে কোনো একটা সংখ্যা দিয়ে 12-কে ভাগ করলে আমরা ভাগ প্রক্রিয়ায় গসাগুটা বের করে নিব, ঠিক আছে। দেখো আমি এখানে দিয়ে বের করে নিচ্ছি। এখানে 12-কে যদি আমি ভাগ দিই 8 দিয়ে তাহলে হবে 8 একে 8, তাহলে আমাদের থাকবে 4। এখন এই যে ভাগশেষ থাকবে এটা দিয়ে আবার ভাজককে ভাগ করতে হবে, 8-কে ভাগ করতে হবে, তাহলে 4 দুগুণ কত? 8, মিলে গেছে। এই যে ভাজক এটাই হলো গসাগু, এটাই হলো কি? গসাগু, ঠিক আছে। এখন তুমি এই 4 দিয়ে আমরা যে কোনো দুইটা সংখ্যা দিয়ে করে ফেলছি, 8 এবং 12 দিয়ে, আরেকটা বাকি রয়ে গেল। এখন এই 8 তো বড়, 4 তো ছোট, এই 4 দিয়ে যদি আমরা আবার 8-কে ভাগ করি, 4 দুগুণ 8 সরাসরি মিলে যাবে, তাহলে 4ই থাকবে, অর্থাৎ এরকম হবে। দেখো 8-কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 4 দুগুণ 8, তাহলে আমাদের গসাগু কি? এই 4ই কিন্তু গসাগু রয়ে গেল, ঠিক আছে। অথবা তোমরা মৌলিক উৎপাদকের সাহায্যেও গসাগুটা নির্ণয় করে নিতে পারো। তোমরা মৌলিক উৎপাদক এইভাবে বের করবা, 12-কে 2 দিয়ে 2 6 12, তারপরে 2 3 6, আমরা পেলাম কত? 2 2 3। এখন 8-কে যদি ভাঙাও তাহলে কি হবে? 2 4 8, 2 2 4, কত পেলাম? 2 2 2। এখন
গসাগু হচ্ছে মিললে নিতে হবে শুধুমাত্র, আর লসাগুতে মিললেও নিতে হবে, না মিললেও নিতে হবে। যেহেতু গসাগু বের করতেছি শুধু মিললে নিতে হবে। দেখো এখানে একটা 2, এখানে একটা 2, তাহলে একটা 2 নিব, এখান থেকে একটা 2, এখান থেকে একটা 2, 2 নিব। 3 এখানে নাই, তাহলে 3 নেওয়া যাবে না, 2 আর একটা 2 বাকি আছে, এখানে আর 2 নেই, তাহলে 2 দুগুণ কত, 2 আর 2 ছিল 4। তাহলে গসাগু কিন্তু এইভাবে 4ই হলো। ঠিক আছে, তুমি যেভাবে খুশি সেভাবে বের করে নিতে পারো। তাহলে লবগুলোর গসাগু কত? গসাগু হচ্ছে 4। এখন আমরা হরগুলোর লসাগু বের করব। হর কি আছে? 1, 5, 10। একের তো দাম নেই, 5 আর 10-এর লসাগু। লসাগুটা আমরা এইভাবে বের করে নিব। আমরা লসাগুটা বের করে নিব হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতিতে। 5, 10 আমরা চাইলে মৌলিক উৎপাদকের সাহায্যে বের করতে পারবো। মিললেও নিতে হবে, না মিললেও। যেমন এখানে 3 নেইনি, আর একটা 2 নেইনি, কিন্তু যদি লসাগু নেও 3ও নিতে হবে, আর একটা 2ও নিতে হবে, অর্থাৎ মিললেও নিতে হবে, না মিললেও নিতে হবে। তো ভাগ প্রক্রিয়া সহজ। তো দেখো এখন আমরা এইভাবে লসাগুটা বের করবো ইউক্লিডীয় পদ্ধতিতে। তাহলে 5 দিয়ে আগে আমরা দেখবো। 5 একে 5, 5 দুগুণ 10। যেহেতু এখানে 2 একটা মৌলিক সংখ্যা আর যাবে না, যদি তুমি 2 দিয়ে আরেকবার নেও, এখানে 1 1 থাকবে, 2 1 2, তারপরে তো 2 কে গণনায় ধরতে হবে। 5 গুণ 2 সমান 10, তাই না? তাহলে লসাগু হচ্ছে 10। অথবা আরো সহজ বুদ্ধি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যদি দেখো 2টি সংখ্যা বা 3টি সংখ্যা আছে, সেখান থেকে বাকি 2টা সংখ্যা দিয়ে একটি বড় সংখ্যাকে ভাগ করা যাচ্ছে এবং বাক্সের শূন্য হচ্ছে, তখন ওই বড় সংখ্যাটি হচ্ছে লসাগু। ঠিক আছে, যেমন এখানে 10কে 5 দিয়ে ভাগ করলে বাক্সের শূন্য হবে, 5 দুগুণ 10 হবে, তাহলে 10ই হচ্ছে লসাগু। ঠিক আছে, এখন এটাকে কাটাকাটি করা যায়। 2 দুগুণ 4, 5 দুগুণ 10, তাহলে আমাদের থাকলো কত? 5/2। এটাই হলো আমাদের গসাগু। উত্তর এটাই। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। ঠিক আছে, এখন আমরা গণং প্রশ্নটির সমাধান করব। দেখো গণঙে বলা আছে 9 সমস্ত 3/1, 5 সমস্ত 5/2, 15 সমস্ত 4/3। তো এটা আমরা এখন আগে সমস্ত ভাঙাবো। সমস্ত এখানে 3 3ই থাকবে, 3 নং 27 আর উপরে লব 1 28, কমা, তারপর দেখো এখানে 5 5ই থাকবে, নিচে হর 5 আর পূর্ণ সংখ্যা গুণ করব, 5 5 25 আর 2 27। ঠিক আছে, তারপর আবার কমা দিব, 4 নিচে হর যা আছে তাই থাকবে, 4 পনেরো কত, 15 15 30, 30 30 60, 4 15 60 আর 3 63। ঠিক আছে, আমরা কিন্তু অলরেডি করে ফেলেছি, মানে ভগ্নাংশের আকার তৈরি করে ফেলেছি। মিশ্র ভগ্নাংশ থেকে আমরা এখানে ভগ্নাংশ করে ফেললাম। এখন আমরা তো জানি গসাগু তৈরি করতেছি, গসাগুর সূত্রটি লিখবো। সুতরাং গসাগু, গসাগু সমান কি? লবগুলোর গসাগু। লবগুলোর গসাগু বাই হচ্ছে হরগুলোর কি হবে? তাহলে বাধ্যতামূলক হরগুলোর লসাগু হবে। হরগুলোর লসাগু। ঠিক আছে, এখন শুধুমাত্র তুমি লবগুলোর গসাগু নির্ণয় করো, হরগুলোর গসাগু বের করো, তাহলে হয়ে যাবে। এখানে তোমরা এটা রাফেও করে নিতে পারবা। হ্যাঁ, এখানে দেখো আমরা লবগুলোর গসাগু মানে 28 27 এবং 63-র কি বের করব? গসাগু বের করব। আমরা যে কোনো 2টা সংখ্যা নিয়ে ভাগ করব। ধরি 27 আর 28 যদি নেই, তাহলে বড় সংখ্যা হচ্ছে 28, 28কে আমরা 27 দিয়ে ভাগ করব, তাহলে 27 একে 27, নিচে থাকবে আমাদের কত? 1। তাহলে ভাগশেষ কত আছে? 1। এখন এই 1 দিয়ে আমরা 27কে ভাগ করব, তাহলে কি হবে? এই যে 27 একে 27 শূন্য, তাহলে আমাদের এখানে কত থাকলো? 1। এই 1 দিয়ে আমাদের এখন 63কে ভাগ করতে হবে। ঠিক আছে, 63কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি, 63 একে, এই যে 63 একে 63, তাহলে থাকলো 0। তাহলে আমাদের এই 1 হচ্ছে গসাগু। অথবা তোমরা এই মৌলিক উৎপাদকের সাহায্যে এইভাবে ভেঙে ভেঙে করতে পারো। 1 হচ্ছে গসাগু। দেখো আমরা তাহলে লবগুলোর গসাগু 1 পেলাম। এখন হরগুলোর লসাগু বের করব। হর কি আছে? 3 5 4, এটার লসাগু আমরা এখানে করব। হ্যাঁ, 3 5 4, এটার লসাগু আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে করব। প্রথমে আমরা 2 দিয়ে নিব, 3 3 এর মতো থাকুক, 5 5 এর মতো থাকুক, 2 দুগুণ 4। এখন দেখো 3 5 2 তিনটাই মৌলিক সংখ্যা এবং আলাদা আলাদা, কারোর সাথে কারো মিল নেই, মানে 2 2টা নেই বা 5 2টা নেই, এরকম নেই। তাহলে এই সবগুলোকে একসাথে গুণ করো, 2 গুণ 3 গুণ 5 গুণ 2। যদি তোমরা এই 3 দিয়ে আবার নাও, 3 তো এখানে চলে আসতেছে, 5 দিয়ে নিলে 5 চলে আসতেছে, 2 দিয়ে নিলে 2 চলে আসতেছে, সবগুলোকে কি করতে হবে? লসাগু গুণ করতে হবে। তাহলে আমরা এইভাবে করে ফেললাম। আর করার কি দরকার? 3 দুগুণ 6, 5 6 30, 30 দুগুণ 60, আমরা এখানে নিব 60। এটাই হলো আমাদের উত্তর। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এখন আমরা 5 নং এর সমাধান করব, 5 নং এর লসাগু সমাধান করব, দেখতে থাকো।
দেখো আমরা 5-এর ক নং লিখে নিলাম। 5-এর ক নংয়ে দেওয়া আছে 5 সমস্ত 4 ভাগের 1 আর 1 সমস্ত 8 ভাগের 1। আমরা সমস্তটা ভেঙে নিই। 4 4-এর মতো থাকুক, 5 আর 4 গুণ করলে 5 4-এ 20 আর 1 21, কমা এখানে 8 8-এর মতো থাকুক, হর 8 একে 8 আর 1 9। এই দেখো আমরা সমস্ত ভেঙে ফেললাম। এখন আমরা লসাগু নির্ণয় করব। 5 নংয়ে তোমরা তোমাদের মেন বই খুলে দেখতে পারো, তোমাদেরকে বলছে যে 5 নংয়ে লসাগু নির্ণয় করো। তাই আমরা সুতরাং লসাগু নির্ণয় করব। লসাগু সমান হচ্ছে, এখন দেখো উপরে লব থাকে, নিচে হর থাকে। তো যেহেতু লসাগু নির্ণয় করতেছি, তাহলে এই উপরের গুলো মানে লবগুলোর কি করব, লবগুলোর লসাগু, লবগুলোর সাগু বাই হচ্ছে হরগুলোর গসাগু। সূত্রগুলো একটু ভালো করে খেয়াল করে দেখো, মুখস্থ রাখা সহজ। হরগুলোর গসাগু, যখন লসাগু বের করবা উপরে লসাগু হবে, যখন গসাগু বের করবা উপরে গসাগু হবে, ঠিক আছে? আর নিচে তার বিপরীতটা হবে। আর উপরে সবসময় লব থাকে, তার লবগুলোর লসাগু হবে। এখন দেখো আমরা কি করব, লবগুলোর লসাগু নির্ণয় করব। এখানে আমরা বের করে ফেলি। দেখো এখানে লব কি কি আছে, 21 এবং 9, লসাগু বের করব। 21 এবং 9 এর লসাগু আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে বের করে ফেলবো। তাহলে দেখো 3 দিয়ে যাবে, 3 7 21, 3 3 9। এখন দেখো 3 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, লসাগু কি হবে? 3 3 9, 7 9 63। তাহলে আমাদের লসাগু হলো 63। এখন আমরা বের করব হরগুলোর গসাগু। হর কি আছে? 4 এবং 8। এটা আমরা ভাগ প্রক্রিয়া করব। 8কে আমরা ছোট সংখ্যা 4 দিয়ে ভাগ করে দেব। 4 দুগুণ 8। তাহলে আমাদের মিলে গেল। তাহলে এখানে গসাগু হচ্ছে এই 4 হচ্ছে গসাগু, ঠিক আছে? তাহলে এখন আমরা নিচে 4 লিখে দিব। এখন দেখো এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ হয়েছে, তাই এই 63কে আমরা 4 দিয়ে আবার ভাগ করে দিব, ঠিক আছে? দেখো আমরা 63কে 4 দিয়ে ভাগ করে দিব। 63কে যদি আমরা 4 দিয়ে ভাগ দিই, তাহলে দেখো 4 15 কত? 60, 4 16 64। তাহলে 4 15 বার যাবে, 4 15 কত? 60, নিচে থাকবে 3। তাহলে দেখো আমাদের হবে এই যে ভাগফলটা আছে আমরা আগে লিখব 15, তারপর দেখো এই 3 নিচে আছে, এটাকে উপরে উঠাইয়ে দিব। 4 হচ্ছে এখানে উপরে আছে, নিচে নামিয়ে দেব, অর্থাৎ 15 সমস্ত 4 ভাগের 3 হবে আমাদের উত্তর, ঠিক আছে? এখন আমরা 5-এর খ নং সমাধান করব। দেখো 5-এর খ নং আমরা সমস্তটা ভেঙে নিব। এখন দেখো ইকুয়াল, নিচে দেখো 38, 38ই থাকবে। 3 38-এ কত হয় আমরা একটু ক্যালকুলেট, দেখো আমাদের হচ্ছে এখানে 38, নিচে 38ই থাকবে। 3 দ্বারা 38কে কি করতে হবে? গুণ করতে হবে। তো আমরা এখন 3 দ্বারা 38কে গুণ করব। 3 গুণ 38, 3 গুণ 38-এ হবে আমাদের 114। আর উপরে আছে 24 যোগ করব। 114-র সাথে 24 আমরা যোগ করে দিব। তাহলে আমাদের হবে কত? 138। উপরে হবে 138, কমা তারপর দেখো নিচে 34 আছে আর উপরে 15, 15ই থাকবে। এখন আমরা কি করব? সূত্র করব লসাগু, ঠিক আছে? সুতরাং লসাগু সমান হচ্ছে, আমরা লিখব যেহেতু লসাগু, লবগুলোর লসাগু, লবগুলোর লসাগু। আর নিচে হরগুলোর কি করব? গসাগু, হরগুলোর গসাগু, ঠিক আছে? এখন দেখো আমরা কি করব? লবগুলোর লসাগু বের করে ফেলবো। এখানে বের করি। লব কে কে আছে? লব আছে 138 আর 15, এটা লসাগু বের করব। দেখো 138 আর 15 লসাগুটা আমরা এইভাবে বের করে ফেলবো। দেখো প্রথমত আমরা 138কে দেখব 3 দিয়ে ভাগ যায় কিনা, ঠিক আছে? তো দেখো আমরা একটু এখানে ভুল করে ফেলছি, সেটা হচ্ছে আমি 3কে সমস্ত মনে করছিলাম, কমাটা আসলে দেখিনি। দেখো 3 হচ্ছে এখানে আলাদা, ঠিক আছে? তাহলে 3-এর নিচে মনে মনে থাকবে 1, এটা হচ্ছে আলাদা, ঠিক আছে? আর এখানে দেখো 24 আর নিচে 38, এটাও আলাদা। আর এখানে দেখো 15, নিচে হচ্ছে 34, এটাও আলাদা। তাহলে লবগুলো লসাগু, লব হচ্ছে এখানে 15, 24 এবং 3। আর আমি এখানে 138 করে ফেলছিলাম, অর্থাৎ 3কে সমস্ত ধরে ফেলছিলাম। তো একটু দেখো উপরে আমাদের লব হচ্ছে 3, 24 এবং 15। তাহলে এই 3, 24, 15 লসাগু হবে। দেখো 3, 24 এবং 15, এই 3, 24, 15 লসাগু হবে। দেখো
3 একে 3, 3 আটা 24, 3 পাঁচা 15। তারপর দেখো এখন আমরা যদি 8কে আবার ভাঙতে থাকি এটাই হবে, তাহলে 3 পাঁচা 15, 8 15 কত দেখো, 15 গুণ 8, 8 পূরণ হচ্ছে 120। তাহলে আমাদের লবগুলোর লসাগু হচ্ছে 120, আর হরগুলোর গসাগু, হর কি কি আছে 1 মানে 1, 38, 34। একের তো দাম নেই, 34 এবং 38-এর ভিতরে আমরা ভাগ প্রক্রিয়ায় গসাগু বের করে ফেলবো। তো ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করতে হবে, 34 দিয়ে 38কে ভাগ করবো। এই দেখো 34 দিয়ে 38কে ভাগ করা হয়েছে, 34 থেকে 34, 38 থেকে 34 গেলে 4 থাকে। এই যে ভাগশেষ, এই ভাগশেষ দিয়ে আবার এই ভাজক 34কে ভাগ করতে হবে, এটাই গসাগু নির্ণয়ের নিয়ম। 4 আটা 32, তারপর তো 34 থেকে 32 গেলে 2 থাকে, এই 2 দিয়ে আবার দেখো এই 8কে ভাগ করতে হবে, এই 2 দিয়ে আবার এটা ভাজক এখন, আর এটা ভাগশেষ 2 দিয়ে 4কে ভাগ করে 2 দুগুণ 4 মিলে যায় 2। তাহলে এই 2 হচ্ছে হরগুলোর গসাগু, অর্থাৎ 38 এবং 34-এর গসাগু 2। তাহলে এখন আমরা 2 দিয়ে যদি 120কে কাটি, 2 60 কত 120 সমান সমান থাকবে হচ্ছে 60। এটাই হলো আমাদের উত্তর, লসাগু হচ্ছে 60। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো, ঠিক আছে। আর যদি কেউ বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করবে, কমেন্ট সেকশনে আমি তোমাদেরকে অথবা তোমাদের জন্য আরেকটি ভিডিও করে আবার অন্যভাবে তোমাদেরকে বুঝিয়ে দিব, ঠিক আছে। তো আজকে আমরা 5-এর খ পর্যন্ত সমাধান করলাম, নেক্সট ক্লাসে আমরা 5-এর গ এবং 6, 7 সমাধান করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।